ভারতবর্ষের এডুকেশন সিস্টেম থেকে মুছে ফেলা হলো মোগলদের ইতিহাস। আর পড়ানো হবে না কোন রকম কোনো মোগল রাজাদের ইতিহাস, যেটি জাতীয় শিক্ষা NCERT সিদ্ধান্ত নিয়েছে। আগে শুধুমাত্র সিদ্ধান্ত হয়েছিল 11, 12 এবং কলেজের জন্য, এবার সিদ্ধান্ত হলো ক্লাস 7 এর সিলেবাস থেকেই লাগু হয়ে গেল। তাদের ইতিহাসের বদলে যুক্ত হয়েছে আমাদের ভারতবর্ষের রাজাদের ইতিহাস, পৃথ্বীরাজ চৌহানের ইতিহাস, মহারাণা প্রতাপ, ছত্রপতি শিবাজি। এছাড়াও যুক্ত হয়েছে আমাদের ভারতের ঋষি মুনি ঋষিদের ইতিহাস, যেখান থেকে আমরা বিদ্যা, গণিত সমস্ত কিছু পেয়েছিলাম। বন্ধুরা, হাজার হাজার বছর ধরে এই ভারতবর্ষের ভূমিতে জন্ম নিয়েছে বৈদিক জ্ঞান, যার থেকে শুরু হয়েছিল সনাতন ধর্ম। আমাদের ইতিহাস বৈদিক কাল থেকেই শুরু হয়েছিল, কিন্তু স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত আমরা পড়ে আসছিলাম ভারতবর্ষের বাবর আসার পর থেকে। তাহলে ভাবুন, কেন আমরা এই মুঘলদের ইতিহাস এত ভারী করে পড়ে আসছিলাম, যেখানে আমাদের ভারতীয় চোল সাম্রাজ্য, মৌর্য বংশ, চন্দ্রগুপ্ত, ছত্রপতি শিবাজি মহারাজ, মহারাণা প্রতাপ, পৃথ্বীরাজ চৌহানের ইতিহাসগুলোকে লুকিয়ে রাখা হয়েছিল। তার একটাই কারণ ছিল, ভারতের যে প্রথম শিক্ষামন্ত্রী ছিল তার বাড়ি ছিল মক্কায়, যার নাম মৌলানা আবুল কালাম আজাদ ছিল। এইবার থেকে আমাদের পরবর্তী প্রজন্ম জানবে যে আমাদের ভারতীয় রাজাদের সাথে, ভারতীয় মানুষদের সাথে কি অত্যাচার করেছিল মুঘলরা। তাই আমরা বুক ঠুকে বলতে চাই যে ইতিহাস শুধুমাত্র বিজয়ীদের কথা নয়, সত্যের কথা বলুক, যে সত্য স্বাধীনতার পর থেকে চেপে রাখা হয়েছিল। চলুন আমাদের সন্তানদের আজ আমরা শেখাই কিভাবে এই ভারতবর্ষ পৃথিবীকে গণিত দিয়েছিল, ধ্যান করতে শিখিয়েছিল, আয়ুর্বেদ দিয়েছিল, প্রাকৃতিক চিকিৎসা দিয়েছিল এবং আধ্যাত্মিকতার অমূল্য জ্ঞান দিয়েছিল। আমাদের প্রজন্ম এইবার জানবে যে ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, একটা সংস্কৃতি, একটা বড় দর্শন, যে দর্শন সারা পৃথিবী ব্যবহার করে চলছে এখনো পর্যন্ত। শেষে শুধু একটাই কথা বলবো, ভারতীয় ইতিহাস আবার লেখা হোক ভারতীয়দের চোখে, ভারতীয়দের হৃদয়ে। সনাতন ধর্মের আবার পুনর্জাগরণ ঘটতে চলেছে বন্ধুরা, গর্ব করুন এই সিদ্ধান্তে। তো এটা আজকে বলার ছিল। হরে কৃষ্ণ, জয় সনাতন ধর্মের জয়।